কিরে, জামাই ষষ্ঠী তো চলে এলো, এখনো তো নিমন্ত্রণ আসলো না। আগে বিয়েটা তো কর। কত ইচ্ছা ছিল আন্টির হাতের মাটন কষা খাবো। কত শখ, নিজে বানিয়ে খা। তাহলে চললুম মটন আনতে। একদম নতুন ধরনের মটন কষা বানাবো আজ। মটনটা একদম দেশি খাসি, বুঝলি, চর্বি কম, টেস্টটা কিন্তু দারুণ হবে। পুরো সামনের পায়ের দিক থেকে এনেছি। এবার ঝটফট ওটাকে চান করিয়ে গায়ে হলুদ পর্ব সেরে ফেল। 400 গ্রাম মতো মটন, 60-70 গ্রাম দই দিলেই হবে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে 1 চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাসাজ করে ফেললেই গায়ে হলুদ পর্ব সমাপ্ত। এবার কি ওকে 2 ঘন্টা ধরে ইগনোর করতে হবে? হ্যাঁ চল, ততক্ষণ আমরা কাটাকুটিগুলো করে নিই। তাহলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি, আর 2টো আলু দিলেই হয়ে যাবে তো? আর একটা ছোট টমেটো দিস। মাটনের টমেটো বেশি লাগে না, বুঝলি তো। তার সাথে 8 কোয়া মতো রসুন দিস, আর 1 ইঞ্চি মতো আদাও দিস তো। স্কেল দিয়ে মাপবো নাকি এবার? বেশি পাকামি মারলে না 4টে লঙ্কা বেশি দিয়ে দেবো। ওহো, পেঁয়াজ কাটার স্টাইল দেখো, যেন দেশি গর্ডেন রামসে। আলুগুলো কেটে কিন্তু জলে চুবিয়ে রাখবি, না হলে কালো হয়ে যাবে। হ্যাঁ, একদম তোর ভবিষ্যতের মতো। দেখ, আদাগুলো কেটে তারপর মিক্সিতে দিবি, না হলে কিন্তু গোটা থেকে যাবে। এবার আমাদের স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে ফেলি। এই ভাজা মশলাটাই কিন্তু এই রেসিপির মেরুদণ্ড। তাহলে 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে আর 1 টুকরো শুকনো আদা নিচ্ছি। তারপর 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 5-6টা মতো সাদা মরিচ আর একটা জয়িত্রী দিবি। আর একটা বড় এলাচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি মতো দারচিনি দিচ্ছি। এবার কড়াই একটু নুন দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে ফেলতো, কেন নুন দিয়ে ভাজবো কেন? যাতে মশলাগুলো পুরো কালো না হয়ে যায় আর ভালো করে টেম্পার্ড হয়। এবার ভাজা মশলাটা গুঁড়ো করার পর আদা রসুন আর 3টে কাঁচা লঙ্কা বেটে ফেলছি। তারপর কড়াই অল্প তেল দিয়ে, তেল গরম হতেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েই পেঁয়াজটা দিয়ে দে। আরে জানি জানি, তারপর পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজবো তো। তারপর ভাজা হয়ে গেলে একটু চিনি দিবি, বুঝলি। বেশি ভাজবি না কিন্তু, আমরা কিন্তু বেরেস্তা বানাচ্ছি না। বেশি ভাজা হয়ে গেলে তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে। তারপর কি আদা রসুন বাটা দেবো তো? না, এখানেই তো টুইস্ট। পেঁয়াজ ভাজাগুলো একটা প্লেটে তুলে রাখ, ঠান্ডা করতে দে, পরে বলছি। তারপর আবার তেল দে কড়ায়, দিয়ে আগে আলুগুলো ভেজে নে একটু নুন হলুদ দিয়ে। একটু লাল লাল হয়ে গেলেই তুলে নিবি। লাল লাল পুকি আলু। তারপর ওই যে তেলটা পড়ে থাকবে, ওতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দে, লাল লাল তেল। আবার ওতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষ। তারপর যখন তেলটা ছেড়ে দেবে, সেই গায়ে হলুদ দেওয়া কনে বউকে এনে বিয়ের পিঁড়িতে বসিয়ে দে। এবার ফ্লেমটা হাই করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার টমেটো আর একটা কাঁচা পেঁয়াজকে 4 টুকরো করে দিয়ে দে। এটা কি চিলি মাটন হচ্ছে নাকি? আরে চাপ নিস না, কষতে কষতে সব গলে যাবে। আচ্ছা, এবার চাপা দিয়ে দিচ্ছি। সেই যে পেঁয়াজগুলো তুই ঠান্ডা করতে দিয়েছিলি, ওগুলো মিক্সিতে বেটে নে। তেজপাতাগুলো কিন্তু তুলে কড়াই দিয়ে দিস। এবার ঢাকনা খুলে পেঁয়াজ ভাজা বাটাগুলো দিয়ে দিই। দেখ, এই পেঁয়াজটা বেটে দেওয়ার কারণ কি বলতো? এই পেঁয়াজটা বেটে দিলে
একটা কালচিটে ভাব আসে এই মাংসটাতে, যেটা একটা কালো কালো ভাব আনে, আর হচ্ছে সব থেকে মেন জিনিস হচ্ছে একটা সুইটনেস আনে। তারপর এই টেক্সচারটাকে আরও বেশি এনহ্যান্স করে। দিয়ে ভালো করে কষ তো, আর সাইডে লেগে গেলে না এরকম ঘষে ঘষে ভালো করে খুন্তি দিয়ে তোলতো, ওগুলোই কিন্তু কালার দেবে। এখন জল দিবি না কিন্তু। আচ্ছা, এবার কি ভাজা মশলাটা দিয়ে দেবো? হ্যাঁ, কিন্তু 1 চামচই দিবি। তারপর 2 চামচ টক দই ফেটিয়ে দিস তো। এবার দেখ আস্তে আস্তে কষাটা হয়ে এসছে। এবার যদি নিচে লেগে যায় না, তাহলে অল্প অল্প করে জল দিয়ে কষবি, একবারে অনেকটা জল দিবি না। এই তো, এবার কষা হয়ে এসছে প্রায়। এবার গরম জলটা দিয়ে দে। খুব বেশি জল দিস না, মাংসর লেভেল পর্যন্ত জল দিস, ওটা অনেকক্ষণ ধরে ফুটবে তো, খুব কমও দিস না। তারপর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দে তো। একদম লো ফ্লেমে 45 মিনিট মতো রাখলেই হবে। মাঝখানে কিন্তু 1-2বার চেক করিস নিচে লেগে যাচ্ছে নাকি। তাহলে আমি চললাম চান করতে, তুই দেখ। আধ ঘন্টা পর একবার খুলে দেখিস। তখন যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর মাংসটা পুরো সিদ্ধ না হয়, তাহলে আলুগুলো আলাদা করে তুলে রাখিস, নাহলে কিন্তু তরকারির সাথে ঘেটে যাবে ওগুলো। আরও কিছুক্ষণ লো ফ্লেমে ওটাকে ফুটিয়ে নিস। তারপর যখন মাংসগুলো তেল ছেড়ে দেবে, তখন ওপর থেকে সেই ভাজা মশলাটা আর 1 চামচ ছড়িয়ে একটু ভালো করে নাড়িয়ে নিস। ব্যাস, এবার ফ্লেমটা অফ করে উপর থেকে একটু শাহি গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে দিলেই একদম বিবাহ সম্পূর্ণ। এই তো, মাটন রেডি। এবার ঝরঝরে বাসমতি চাল দিয়ে প্লেটিংটা সেরে ফেলি। দেখ, একটা ভালো মাটন কষা বানাতে গেলে না, এর পিছনে 2টো জিনিস সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে মশলাগুলো একদম ফ্রেশলি প্রিপেয়ার করলে সবথেকে ভালো হয়, যেমন আমরা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। আরেকটা হচ্ছে তোকে মাটনটাকে একদম স্লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে কষতে হবে, যাতে ওর টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। আর লোভ সামলাতে পারছি না, জ্ঞান তোর পরে শুনবো, আমি শুরু করলাম। মাটনটা দেখেছিস, পুরো মাখন মাখন।